Okay, so today we are going to solve a problem on conditional formatting, and we can see here 9 questions are given or problems are given. So let's get started. এখানে আমরা দেখতে পাচ্ছি মেইনলি 3টা টেবিল দেয়া আছে। প্রথমটা হচ্ছে ফার্নিচার কোম্পানি সেলস, এই পাশেরটা হচ্ছে টার্গেট অ্যাচিভড, অ্যান্ড শেষেরটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। So let's look at the questions. First question is highlight the cells with light blue color that contain value greater than 900. So we can see that these are our values, sales values. So we're gonna select these cells. এই ফার্স্ট ভ্যালু থেকে আমরা এই শেষ ভ্যালু পর্যন্ত সিলেক্ট করে ছেড়ে দেব। Then we're going to select the conditional formatting. এই হোম অপশনে থাকা অবস্থাতে আমার কন্ডিশনাল ফরম্যাটিং অপশনটা আমরা অ্যাভেলেবল পাবো, আদারওয়াইজ পাবো না। যেমন এই যে পরে যদি আমি ইনসার্ট আর পেজ লেআউট এসবে চলে যাই তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি না কন্ডিশনাল ফরম্যাটিংটা। সো এখানে আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, যেহেতু হাইলাইট সেলস বলছে এখানে আমরা গ্রেটার দ্যানটা সিলেক্ট করব, অ্যান্ড মাই কোয়েশ্চেন ওয়াজ গ্রেটার দ্যান 900। সো আমরা ভ্যালু দিয়ে দেব 900, and color বলছে হচ্ছে light blue color. So light blue is not available here, so we're gonna custom format. এখানে fill যে অপশনটা উপরে, এখানে আমরা fill এ ক্লিক করে light blue একটা কালার সিলেক্ট করব, and ওকে দিয়ে দিলে আমার যতগুলো ভ্যালু হচ্ছে greater than 900 সেগুলো চলে আসলো। Now the second question is highlight the cells that contain value less than 650 using green color cell and red color font. তাহলে let's use the same formula. একইভাবে সেলস গুলো সিলেক্ট করলাম, conditional formatting, highlight cells, যেহেতু আমার চাইছে less than value, so we're gonna select the second one. এখানে আছে কি less than 650, so এখানে ভ্যালুতে আমরা 650 দিলাম। দেন আমার সেল কালার চাচ্ছে হচ্ছে গ্রিন কালার সেল অ্যান্ড রেড কালার ফন্ট, এরকম কিছু অ্যাভেলেবেল নেই। সো উই গোনা কাস্টম ফরম্যাট। ফিলের মধ্যে গ্রিন কালার চাচ্ছে, গ্রিন কালার দিলাম, আর ফন্ট চাচ্ছে আমার রেড কালার। এই যে ফন্টে যাব, দেন কালার অপশনে এখানে ড্রপ ডাউনে ক্লিক করে আমরা রেড কালার দিব, দেন ওকে আমার চলে আসছে। যেগুলো 600 এর কম সেগুলো ওই ফরম্যাটে চলে আসলো। থার্ড ওয়ান ইজ হাইলাইট দ্য সেলস দ্যাট কন্টেন ভ্যালু বিটুইন 700 to 740। তাহলে 700 থেকে 740 যাচ্ছে, সেম ফরম্যাট। গেলাম কন্ডিশনাল ফরম্যাটিংয়ে, হাইলাইট সেলস বিটুইন, যেহেতু আমার দুইটা ভ্যালুর মাঝামাঝি চাইছে 700 থেকে 740। দ্য থার্ড অপশন ইজ সিলেক্টেড। তারপর মিনিমাম ছিল হচ্ছে 700, তো এর পাশে আমরা 700 লিখছি, আর ম্যাক্সিমাম ছিল 740 দিলাম। অ্যান্ড আমার ফরম্যাট কি চাইছে লাইট রেড কালার সেল অ্যান্ড ডার্ক রেড ফন্ট। এই অপশনটা আমার অ্যাভেলেবেল আছে, লাইট রেড আর ডার্ক রেড। সো সিলেক্ট করলাম, ওকে দিলাম, এই ফরম্যাটে আমার চলে আসলো। 700 থেকে 740 এরগুলো হাইলাইট হলো। ফোর্থ কোয়েশ্চেন ইজ হাইলাইট সেলস উইথ অরেঞ্জ কালার দ্যাট কন্টেইন দ্য ওয়ার্ড ঢাকা। তাহলে ঢাকা আমরা দেখতে পাচ্ছি যে এরিয়ার আন্ডারে আছে, তো এখানে আমার এই সেলগুলো আমি সিলেক্ট করলাম। এখানে আমি কি চাচ্ছি ঢাকা ওয়ার্ডটা যেখানে আছে সেই সেলগুলো আমার অরেঞ্জ কালার হবে। সো ঢাকা ইজ নট এ নাম্বার, রাইট, ইটস আ টেক্সট। এখানে আমরা কি ইউজ করছি, লেটার্স ইউজ করছি, ইংলিশ লেটার্স। সো ইটস নট আ নাম্বার, ইটস নট আ ভ্যালু, ইটস আ টেক্সট। সো আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে হাইলাইট সেলসে গিয়ে টেক্সট দ্যাট কন্টেইন, যেটা আমার 5 নম্বর অপশনে আছে, সেটা ক্লিক করব। সো এখানে আমরা ঢাকা দিচ্ছি, ঢাকা লিখে অলরেডি লেখা আছে, তাও আমি যদি নিজে থেকে লিখতে চাই তাহলে লিখলাম ঢাকা। তারপর আমার ফরম্যাট চাইছে অরেঞ্জ কালার, সো অরেঞ্জ ইজ নট অ্যাভেলেবল, সো কাস্টম ফরম্যাটে গিয়ে আমরা ফিলে যাব, দেন অরেঞ্জ কালার সিলেক্ট করলাম, ওকে দিলাম, ওকে, আমার ঢাকা সেলগুলো অরেঞ্জ কালার হলো। Now fifth problem is highlight company names that are repeated with light green color। মানে আমার কোম্পানি নেম যেগুলো কি রিপিট হয়েছে, একের বেশি বার আছে,
সেগুলো আমার কি করতে হবে, লাইট গ্রিন কালার করতে হবে। সো আমি কোম্পানি নেমগুলো সিলেক্ট করি, আবার কন্ডিশনাল ফরম্যাটিং অপশানে গিয়ে হাইলাইট সেলসে গিয়ে ডুপ্লিকেট ভ্যালু সিলেক্ট করব। কেন? কারণ রিপিটেড মানে কি একবারের বেশি আছে, ডুপ্লিকেট আছে। সো এটা আমি সিলেক্ট করব, আমার অটোমেটিক যেই ভ্যালুগুলো রিপিট হয়েছে সেগুলো হাইলাইট হয়ে যাবে। তো এখানে আমার কালার চাইছে হচ্ছে লাইট গ্রিন কালার। সো কাস্টমে গিয়ে আমি সিলেক্ট লাইট গ্রিন কালার, ওকে ওকে। সো নাও আমার লাইট গ্রিন কালার হয়ে গেল। Now sixth question is highlight dates of this month with light yellow cell, dark yellow font. আচ্ছা, আমি ডেটে কি দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমার ডেট ফরম্যাটে নেই, এটা নাম্বার ফরম্যাটে আছে। সো এক্সেলের হচ্ছে ডিফল্টে হচ্ছে আমার ডেটের কিছু ভ্যালু অলরেডি ডিফল্টে থাকে এক্সেলে। সো সেটাকে আমরা যে ফরম্যাট ইউজ করি ডেটে, সেই ফরম্যাটে আনার জন্য উই ক্যান চেঞ্জ দিস ভ্যালুস। সো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যে জেনারেল অপশনটাতে ড্রপ ডাউনে গিয়ে যদি আমি শর্ট ডেটে ক্লিক করি, তাহলে আমার যে ডেট ফরম্যাটটা আমরা ইউজ করি সেই ফরম্যাটে চলে আসলো। নাও উই ক্যান সি হিয়ার যে মান্থটা আগে আছে, তারপর ডে, তারপর ইয়ার। সো ইটস দ্য ফরম্যাট অফ ইউএসএ, অ্যান্ড আমরা আমাদের দেশে যে ফরম্যাট ইউজ করি সেটা হচ্ছে আগে ডে থাকে, তারপর মান্থ, তারপর ইয়ার। সো ওই ফরম্যাটে যদি আনতে চাই তাহলে এই এই সেলগুলো সিলেক্ট করে আমি এই নাম্বারের পাশে যে ছোট আইকনটা আছে অ্যারো দিয়ে, এটাতে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে। এখানে ডেটের ভিতরে ইউনাইটেড স্টেটস, যেটা বললাম যে ইউএস ফরম্যাটে দেওয়া, তো এটাকে যদি আমি ইউকেতে নিয়ে আসি, ইউনাইটেড কিংডম আনলে তারপর এখানে আমার এই যে ডে আগে, তারপর মান্থ, তারপর ইয়ার অপশনটা চলে আসছে। তো এখানে ওকে দিলে আমার ওই ফরম্যাটে চলে আসলো ডেটগুলো। সো মাই কোয়েশ্চেন ওয়াজ যে এই মাসের দিস মান্থ এর ডেটগুলো হচ্ছে হাইলাইট করার। সো আই এম গোনা সিলেক্ট দিস সেলস, তারপর এখানে আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে হাইলাইট সেলসে গিয়ে ডেট অকারিং যে অপশনটা আছে লাস্টের আগেরটা, এখানে ক্লিক করব। এখানে আমার ড্রপ ডাউনে গেলে আমি দেখতে পারবো যে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমি কি চাচ্ছি, দিস মান্থ, এই মাসের ডেটগুলো। সো আমি গোনা সিলেক্ট দিস ওয়ান, আর আমার ফরম্যাট চাইছে লাইট ইয়েলো অ্যান্ড ডার্ক ইয়েলো, এই অপশনটা অ্যাভেলেবেল আছে, দ্য সেকেন্ড ওয়ান। এটা আমি সিলেক্ট করলাম, ওকে দিলাম, হাইলাইট হয়ে গেল, এই যে 8 মাসেরগুলো আমার হাইলাইট হলো। দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ ক্যালকুলেট টোটাল সেলস অ্যান্ড শো ডেটা বার্স। আচ্ছা, এখানে হচ্ছে আমার সেলস ভ্যালু কোনগুলো, এই যে এই প্রত্যেকটা হচ্ছে আমার সেলস ভ্যালু, যে আমার সেলিং রেভিনিউ কত আছে। সো এটার টোটাল যদি আমি বের করি, তার জন্য আমাকে কি সাম ফাংশন ইউজ করতে হবে। সাম মানে আমরা কি জানি, যোগ। সো যে কোনো ফর্মুলা বা ফাংশন ইউজ করার জন্য এক্সেলে উই হ্যাভ টু ইউজ ইকুয়াল সাইন, ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হবে। তো আমি ইকুয়াল দিলাম, দেন সাম ফাংশন দিলাম। সাম ফাংশন দেওয়ার পরে আমি এই চেয়ার থেকে ড্র্যাগ করে সেম লাইনে আমি রিডিং টেবিলের ভ্যালু পর্যন্ত নিয়ে ছেড়ে দিলাম। দেন আমি এন্টার দিলে আমার টোটাল সেলস চলে আসলো, মানে এই প্রথম রো এর সবগুলো ভ্যালুর যোগ চলে আসছে। সো নাও এটা যদি আমি সেম ফর্মুলা আমি সাম করতে চাচ্ছি, বাকি রোগুলোরও সাম বের করতে চাচ্ছি। সো আমার বারবার জাস্ট ফর্মুলা লেখার দরকার নেই প্রতিটা লাইনে। আমি যদি এই কর্নারে গিয়ে যখন এই আমার ক্রস সাইনটা আসবে, যে কোনো একটা ক্রস সাইন আসবে, এখানে আমি ক্লিক করে যদি ড্র্যাগ ডাউন করি এই পর্যন্ত, আমার অটোমেটিক সবগুলো রো এর টোটাল সেলস ক্যালকুলেট হয়ে যাচ্ছে। তো সিমিলারলি আমি এখানেও আবার টোটালটা যদি ইউজ করি ইকুয়াল সাম দিয়ে, যখন এরকম অপশন আসবে আমি সাম চাচ্ছি, রাইট, তো আমি সামে ক্লিক করে আমি যদি ট্যাব বাটনটা ক্লিক করি, আমার কিবোর্ডে ট্যাব বাটন ক্লিক করে অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। আদারওয়াইজ আমি কিন্তু সাম ম্যানুয়ালিও লিখতে পারি, সাম লিখে একটা ব্র্যাকেট দিব, সরি সাম লিখে একটা ব্র্যাকেট দিব, চলে আসবে। তারপর ব্র্যাকেট দিয়ে আমি আবার সেম ভাবে এই কয়েকটা সেল সিলেক্ট করে এন্টার দিয়ে যোগ করলাম। তারপর আমি এটা আবার সিমিলারলি ড্র্যাগ ডাউন করে সবগুলো সেলের টোটাল বের করলাম। এখন টোটাল সেলস আমার ক্যালকুলেট হলো। এখন আমার কি চেয়েছে, ডেটা বার্স শো করতে বলছে।
তো আমি যদি এই টোটালগুলোকে ডেটা বারে কনভার্ট করতে চাই, তাহলে আমি এগুলো সিলেক্ট করব, সবগুলো সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে 3rd নাম্বার অপশনে ডেটা বার্স দেওয়া আছে। তো এখানে আমি যে কোনো একটা যেটা আমার ফরম্যাট ভালো লাগছে সেটা নিলাম, সাপোজ এটাই নিলাম। সো এখানে আমার ডেটা বার্স চলে আসছে। তো এখন ডেটা বার্স আমার কি দেখাচ্ছে, মেইনলি আমার গ্রাফিক্যাল আউটপুটটা দেখাচ্ছে, যেমন 5065। এটা সাপোজ এই পর্যন্ত। এখন 4947 ভ্যালুটা কি আগেরটার চেয়ে ছোট, সো এটার বারটা এটার চেয়ে কম দেখাবে। সিমিলারলি 5138 হচ্ছে আগের ভ্যালুর চেয়ে বড়, আগের দুইটা ভ্যালুর চেয়ে বড়, সো এই বারটা আগের দুইটার চেয়ে একটু বেশি দেখাবে। এটা হচ্ছে আমার গ্রাফিক্যাল আউটপুট দেখাচ্ছে। তো এটাকে যদি আমি সাপোজ এই নাম্বারসগুলো আমি চাচ্ছি না, শুধু চাচ্ছি ডেটা বারগুলোই দেখা যাবে। সো এটা করার জন্য আমি সেলগুলো সিলেক্ট করব, করে নাম্বারের পাশে যেই আইকনটা আছে অ্যারো আইকন, এখানে ক্লিক করলে আমি কাস্টম অপশনে যাব, লাস্টেরটা। কাস্টম অপশনে গেলে এখানে যে জেনারেল লেখা এটা আমি কেটে দিব, কেটে দিয়ে আমি সেমিকোলন দিব। সেমিকোলন দিয়ে ওকে দিলে আমার ভ্যালুগুলো চলে যাচ্ছে, শুধু ডেটা বারগুলো দেখা যাচ্ছে। 7 নম্বর কোয়েশ্চেন ডান। এখন 8 নম্বর কোয়েশ্চেন কি বলছে, অ্যাপ্লাই দ্য সেম ফরম্যাটস অফ ফার্নিচার কোম্পানি সেলস টু ফরম্যাট পেইন্টার টেবল। সো এখানে হচ্ছে কি, আমি এতক্ষণ আমার উপরের সেলগুলোতে যে ফরম্যাট ইউজ করছি, যে কি কি ফরম্যাট ছিল, যে আগের কোয়েশ্চেনগুলো আর কি, যে গ্রেটার দ্যান 900 আমি লাইট ব্লুতে রাখছি, তারপর 600-র কমগুলোকে আমি গ্রিনে রাখছি। তো এরকম কি আমি এক একটা ভ্যালুর জন্য এক এক ফরম্যাট ইউজ করছি। তো আমাকে বলা হয়েছে যে এই সেম ফরম্যাট যেন আমি এই টেবিলের ভ্যালুগুলোতেই আনি, মানে এখানে যেগুলো আর কি আমার 900-র বেশি আছে সেগুলো লাইট ব্লু করব, আবার যেগুলো আমার 600-এর নিচে সেগুলোকে গ্রিন কালার করব। সো এটার জন্য আমার যে আবার সিলেক্ট করে আবার কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে, মানে ইটস এ টায়ারসাম প্রসেস, রাইট? এই যে ফরম্যাট পেইন্টার অপশনটা ইউজ করে আমি এটা করতে পারি। কিভাবে, ওটাই আমরা এখন দেখব। যে সাপোজ আমার তো এখানে সেলস রেভিনিউয়ের ভ্যালুগুলোই আছে, তো আমি এগুলো সিলেক্ট করলাম, আগের যা যা আমি ফরম্যাট ইউজ করছি এগুলো সিলেক্ট করে এখানে উপরে পেস্টের পাশে একটা ব্রাশ অপশন আছে, এখানে লেখা আছে ফরম্যাট পেইন্টার। তো এই ব্রাশ আইকনে যদি আমি ক্লিক করি তাহলে এরকম আর কি, এরকম গ্রিন কালারটা আমার রানিং অবস্থায় আছে, তার মানে ফরম্যাট পেইন্টার অ্যাক্টিভেট হয়েছে। তারপর আমি অন্য কোথায় ক্লিক না করে ডিরেক্ট আমি যেখানে এটা অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই টেবিলটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ছেড়ে দিব, আমার অটোমেটিক আগের যে ফরম্যাটগুলো ইউজ করছি কন্ডিশনগুলো সেগুলো আমার এই টেবিলে অ্যাপ্লাই হয়ে গেছে। যদি আমরা খেয়াল করি যে 700 থেকে 740 ভ্যালুগুলো রেড কালার, 600-র নিচের ভ্যালুগুলো গ্রিন কালার, আর 900-র উপরের ভ্যালুগুলো লাইট ব্লুতে চলে আসছে। সো ডান উইথ 8 নাম্বার কোয়েশ্চেন। 9 নাম্বারে কি চেয়েছে, যে in target achieved table highlight the rows that met the target with yellow and not met rows with pink color. Target is 4800. এখন এখানে আমার বলছে যে টার্গেট অ্যাচিভ টেবিল, যেটা আমার এই টেবিলটা, এখানে যদি আমার টার্গেট সাপোজ 4800 ধরা হয়, তাহলে আমার কোন লাইনগুলো বা কোন সেলগুলো আমার টার্গেটটা মিট করছে, টার্গেটটা অ্যাচিভ করছে। তো এটা আমি টোটাল সেলস দেখেই বুঝতে পারবো যে আমার এই টোটাল সেলসের মধ্যে যেগুলো আমার 4800-র চেয়ে বেশি সেগুলো আমার টার্গেট অ্যাচিভ করছে, আর যেগুলো আমার 4800-র চেয়ে কম সেগুলো আমার টার্গেট অ্যাচিভ করেনি। সো এটার জন্য ইজিয়ার ওয়ে, যেহেতু আমার ছোট ডেটাবেস এটা, তো আমি যদি ইজিয়ার ওয়েতে করি তাহলে আমি কন্ডিশনাল ফরম্যাটিং যদি অ্যাপ্লাই করি, সেলগুলো সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যদি আমি গ্রেটার দ্যান অপশনটা সিলেক্ট করি, অ্যান্ড এখানে যদি আমি 4800 দেই, আর সাপোজ এটা আমি ইয়েলো কালারে রাখতে চাচ্ছি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে 4800 বেশি কোনগুলো। তো আমি ম্যানুয়ালি এখানে লিখতে পারি, আমি বুঝতে পারতেছি যে আমার এটা হচ্ছে টার্গেট মিট করছে প্রথম 4টা,
তারপরে দুইটা মিট করেনি। সো আমি যদি ম্যানুয়ালি লিখি তাহলে আমার এটা মেট, এটা আমার বারবার লেখারও প্রয়োজন পড়বে না যদি আমি এটা ড্র্যাগ ডাউন করে দিই 4 পর্যন্ত আমার। আচ্ছা, আমি যদি সবগুলোই ড্র্যাগ ডাউন করি তাহলে আমার এটা হচ্ছে নট মেট, তো এটা আমি নট মেট করে দিই। পরেরটাও আমার নট মেট, তারপরে লাস্টের আগেরটা আমার নট মেট। আমি এটা নট মেট করলাম, এটা আমি ম্যানুয়ালি করছি। হ্যাঁ, তো করার পরে আমার চাইছে হচ্ছে যে যেই রোগুলো আমার মিট আসছে সেগুলো ইয়েলো কালার করতে। তো এখন আমি এই পুরাটা সিলেক্ট করবো, যেহেতু আমার রো চাইছে, শুধু আমার ওই সেলটা চাইনি, আমার একটা পুরো রো চাইছে। আর রো কোনগুলো? রো আমরা জানি এই যে এরকম যেটা হরাইজন্টালি চলে সেটা হচ্ছে আমার রো, আর কলাম হচ্ছে যেটা ভার্টিক্যাল, এটা হচ্ছে আমার কলাম। আমার রো যেহেতু চাইছে আমি পুরাটা সিলেক্ট করব টেবিলটা, তারপর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে ক্রিয়েট আ নিউ রুল, কারণ এরকম কোনো রুল অলরেডি এক্সিস্ট করতেছে না। সো আমি নিউ রুল ক্রিয়েট করলাম। নিউ রুলে গিয়ে আমি হচ্ছে লাস্টের অপশনটা সিলেক্ট করব, করে এখানে আমি দেখতে চাচ্ছি যে আমার এই সেলগুলোতে, এই কলামে আমার কোনগুলোতে মেট ওয়ার্কটা লেখা আছে। সো এখানে আমি এটা প্রথমটা সিলেক্ট করলাম, প্রথমটাতে ক্লিক করলে আমার এখানে অটোমেটিক চলে আসছে। তারপর আমি ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতরে আমি মেট ওয়ার্কটা লিখব। আচ্ছা, ইকুয়ালের পরে একটা স্পেস দিয়ে দেই। আচ্ছা, এখন আমি এটা ডাবল কোটেশনে কেন লিখলাম? কারণ মেট হচ্ছে আমি যেটা বললাম যে টেক্সট একটা, তাই না? যেহেতু ইটস নট আ ভ্যালু, ইটস নট আ নাম্বার, তার মানে এটা টেক্সট, এখানে যেহেতু লেটার্স ইউজ করা হয়েছে, তো ইটস আ টেক্সট, এই জন্য আমি এটা ডাবল কোটেশনের ভিতর রাখছি। এখন এখানে খেয়াল করি যে আমার Q4 $Q$4, এটার মানে কি? এটা হচ্ছে আমার এই যে এই সেলটা হচ্ছে আমার কিউ কলাম, আর এটার আমার রো নাম্বার হচ্ছে 4, অ্যাজ ইউ ক্যান সি ফোন নাম্বারে আর কলাম নাম্বার কিউ। এর জন্য আমার Q4 এখানে সিলেক্ট হয়েছে, কিন্তু এখানে ডলার সাইন এই জন্য আসছে। ডলার সাইন মেইনলি ইউজ করা হয় হচ্ছে কোনো সেলকে ফিক্সড করার জন্য। সো $Q আর $4 মানে বোঝাচ্ছে আমার এই সেলটা ফিক্সড, কিন্তু আমি ফিক্সড চাচ্ছি না। আমি চাচ্ছি ওরা যেন চেক করে যে এই লাইনে, এই কলামে আমার যা যা ভ্যালু আছে সবগুলো যেন চেক করা হয়, চেক করে যেটার মধ্যে মেট লেখা আছে সেটা আমার হাইলাইট হয়। সো এইটা যদি আমার ফিক্স থাকে, Q4 যদি আমি ডলারে নিয়ে আসি তাহলে কিন্তু আমার এইটাই শুধু চেক হবে, আমার পরেরগুলো চেক হবে না। এই জন্য আমাকে ডলার উঠায় দিতে হবে। ডলারটা আমি কেটে দিলাম। এখন আমি শুধু 4 এর আগে ডলার কাটবো, কিউ এর আগে কাটবো না। কেন কাটবো না? কারণ কিউ আমি চেক করতেছি, আমি এই লাইনের সব চেক করতেছি, রাইট? সো এই লাইনে আমার চাচ্ছি আমি নিচে যেন চেক করা হয়, এই জন্য আমি কিউ ফিক্সড রাখছি, এই কলামটা আমি ফিক্সড রাখছি। আমি ডানের কলামও দেখতে যাচ্ছি না, বামের কলামও দেখতে যাচ্ছি না, কিউ কলামটাই আমি চেক করতে চাচ্ছি। দ্যাটস ওয়াই কিউ ইজ ফিক্সড, কিউ এর আগে আমার ডলার আছে। আর 4 এর ডলার কেটে দিছি কারণ 4 থেকে আমি নিচের লাইনগুলো চেক করতে চাচ্ছি, রাইট? আমি এখান থেকে এই 4 থেকে আমি নিচের লাইনগুলো চেক করতে চাচ্ছি। সো 4 ইজ নট ফিক্সড হিয়ার, এর জন্য আমি 4 থেকে ডলার, সো এই জন্য এইভাবে আমি ফর্মুলাটা দিলাম। তারপর ফরম্যাটে যাই, গিয়ে এটা ইয়েলো দিই, ওকে দিলাম, ওকে দিলাম। নাও যেগুলো আমার মেট আছে সেগুলো ইয়েলো হয়ে গেছে। এখন সিমিলারলি আমাকে পিঙ্ক কালার করতে হবে যেগুলো আমার নট মেট আছে। তাহলে আমরা আবার সিলেক্ট করে একই নিয়মে নিউ রুল ক্রিয়েট করি, লাস্টের অপশন সিলেক্ট করি, ইউজ ফর্মুলা টু ডিটারমাইন সেলস। এখানে আমি আবার ওই এখান থেকেই আমি নিচ পর্যন্ত চেক করতে চাচ্ছি, তো এখানে দিলাম আমি ফিক্স, রো নাম্বারটা আমি ফিক্স রাখবো না, কলামটা ফিক্স রাখবো। ইকুয়াল টু দিয়ে আমি স্পেস দিয়ে ডাবল কোটেশনের ভিতরে এখন আমি নট মেট লিখছি, কারণ আমি নট মেটটা চেক করতে চাচ্ছি না। ফরম্যাটে আমার পিঙ্ক কালার চাচ্ছে, তো আমি একটা লাইট রেড কালার দিয়ে দিই, ওকে দিই, ওকে। নাও যেগুলো আমার নট মেট সেগুলো আমার লাইট রেড বা পিঙ্ক কালার হয়ে গেল। নাও দিস ইজ, এটা আমি ম্যানুয়ালি মেড নট মেড বের করছি। নাও এটা যদি আমি
হচ্ছে ফর্মুলা আকারে মেট নট মেট আনতে চাই, যা ফাংশনে ইউজ করতে পারি, একটা ফর্মুলা ইউজ করে অটোমেটিক এই কাজটা করতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে সাপোজ এখানে আমি এটা করতে চাচ্ছি, তো এখানে আমি ইকুয়াল টু দিয়ে ইফ ফাংশনটা ইউজ করব। ইফ ফাংশনটা ইউজ করে আমি আমার কন্ডিশন দিব। আমার কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে এক্সেল যেন চেক করে যে আমার এই লাইনগুলোর মধ্যে ভ্যালুগুলো 4800-র চেয়ে বেশি আছে কিনা, এটা আমি কন্ডিশন দিতে চাচ্ছি। তো এটা আমি প্রথমটা সিলেক্ট করলাম। প্রথমটা সিলেক্ট করে আমি গ্রেটার দ্যান কত দিব? 4800। সো আই এম টেলিং ইট যে 4800-র চেয়ে বেশি কিনা তুমি এই লাইনের সবগুলো চেক করো। সো এই লাইনের সবগুলো চেক করার জন্য আমাকে কি করতে হবে? এল কে ফিক্সড রাখতে হবে আর 4 কে কি করতে হবে? খুলে দিতে হবে। তার মানে আমার এল এর আগে এখানে যদি আমি দেখি, এখানে আমার ফর্মুলা চলে আসবে উপরে। তো এখানে যদি আমি ফিক্স করতে চাই, আমার এল এর আগে ডলার দিতে হবে, 4 এর আগে ডলার দিতে হবে না, বিকজ আমি এই লাইনের সবগুলো রো চেক করতে যাচ্ছি, বাট কলাম আমার এলই থাকবে, আমি ডানে বামের কোনো কলাম দেখতে চাচ্ছি না। সো আমি আমার কলামটা ফিক্স করলাম আর রো খুলে রাখলাম, রো ফিক্স করলাম না। তারপর এখানে আমি কন্ডিশনটা দিয়ে দিলাম। এখন কমা দিয়ে আমাকে দিতে হবে যে ট্রু হইলে কি শো করবে। সো যদি আমার 4800-র চেয়ে বেশি ভ্যালু থাকে, তাহলে আমি চাচ্ছি শো করো যে মেট কথাটা শো করো। তাহলে এটা আমি কোটেশনের ভিতরে মেট লিখলাম। আচ্ছা, এখন যদি আমার এই কন্ডিশন ফিল আপ না হয়, যদি এই কন্ডিশন 4800-র চেয়ে বেশি না হয়, যদি এটা ফলস হয়, তাহলে তুমি কি শো করবা? তাহলে তুমি শো করবা আমাকে নট মেট। তো এটাও আমি কোটেশনের ভিতর রেখে ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। দেখেন অলরেডি কি হয়ে চলে আসলো? মেট চলে আসলো। এখন এটাকে যদি আমি ড্র্যাগ ডাউন করি, তাহলে অটোমেটিক নিচের লাইনগুলোতেও ফর্মুলাটা চলে আসবে। নাও সি, যেটা আমরা ম্যানুয়ালি করছিলাম ওইটা আমি একটা ফাংশন দিয়ে করতে পারলাম। এখন দেখেন আমি ম্যানুয়ালি যেগুলো বের করছি, যে যেটা এটা আমার নট মেট, এটা আমার নট মেট, ফর্মুলা দিয়ে আমার ওগুলোই অটোমেটিক চলে আসলো। সো এভাবে আমরা ফর্মুলা দিয়েও করতে পারি, আর যদি ফর্মুলা দিতে এরকম প্রবলেম হচ্ছে তখন আমরা ম্যানুয়ালি করতে পারি। আর ম্যানুয়ালি কখন করতে পারবো? যদি এরকম ছোট ডেটাবেস হয়ে থাকে। বড় ডেটাবেস হলে তো ম্যানুয়ালি অনেক টাইম কনজিউমিং, টায়ারসাম। সো দ্যাটস অল ফর টুডেস ক্লাস। হোপফুলি সবার বুঝতে সুবিধা হয়েছে, না হলে জানাবেন। সো এখানে আমি এই ফাইলটা ক্রিয়েট করলাম। এখন এটা আমি সেভ করব কিভাবে? এই যে এখানে সেভ অপশন আছে, এখানে আমি ক্লিক করলে সেভ হয়ে যাবে।